জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে নতুন প্যাটার্নে পরীক্ষার প্রশ্ন আসছে। এখন তোমরা করছো যে কত পৃষ্ঠা তোমরা লিখবা, ক খ গ। কেননা 10 মার্কের বর্ণনামূলক কোশ্চেনকে এখন আবার তারা এই 3টা ভাগে বিভক্ত করছে। কোনো জায়গায় 10 মার্কের ডিরেক্ট কোশ্চেন আসে, কোনো জায়গায় ক খ মানে 2টা পার্টে আসে 5 মার্ক করে, কোনো জায়গায় ক খ গ কোনোটা 2 মার্ক, কোনোটা 3 মার্ক, কোনোটা 5 মার্ক, মানে ভাগ ভাগ করে আসে। এখন এইখানে তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে টাইম ম্যানেজমেন্টের সাথে মিল রেখে। যদি করতে পারো তাহলে তুমি প্রপারলি অ্যান্সার করলে শিক্ষক তোমাকে নাম্বার দিবে। ওকে, দেখো 10 মার্কের একটা কোশ্চেন তুমি পড়ছো 10 মার্কের জন্য, কিন্তু সেটা আসলে পরে দেখলাম 5 মার্কের জন্য। এখন তোমাকে এটাও শিখতে হবে কিভাবে 10 মার্কের কোশ্চেনটাকে আমি 5 মার্কে কনভার্ট করব। এই কনভার্টেশনটা তোমাকে শিখতে হবে। আমি রিসেন্টলি প্রশ্ন প্যাটার্নটা ভিডিওটা করার পর অনেক শিক্ষার্থী ফেসবুকে প্রায় লাখখানিক শিক্ষার্থী দেখেছে, তো ওদের একটা প্রশ্ন যে ভাইয়া আমাদের এখন তো প্রশ্নের প্যাটার্ন এমনভাবে আসার কারণে আমরা যেভাবে পড়ছি বা গাইডে যেভাবে দেওয়া আছে বা সাজেশনে যেভাবে দেওয়া আছে এইভাবে আর আসতেছে না, তখন আমাদের করণীয় কি? প্রথমত আমি একটা বিষয় ক্লিয়ার করি, এখানে মান বাই মান ধরে ধরে আমি কথা বলি। দেখো বর্ণমূলক কোশ্চেন তোমাদের 10 মার্কের আসলো, তোমাদের সময় কিন্তু 30 মিনিট। সো বিষয়টা হচ্ছে যে 10 মার্কে যদি আসে 30 মিনিট সময় থাকে, তোমাকে এখানে আগে ক্যালকুলেট করতে হবে যে তোমার 1 মিনিটের জন্য তাহলে তুমি কত, 1 মার্কের জন্য তুমি কত মিনিট সময় পাচ্ছ। 1 মার্কের জন্য তুমি পাচ্ছ 3 মিনিট। ওকে, 1 মার্ক অ্যান্সার করার জন্য 10 মার্কের জন্য 30 মিনিট। সো তোমাকে এইখানেও এই ক খ যখন তুমি অ্যান্সার করতে যাবা, সেখানেও তোমার এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। যদি আমার যদি ক এর মান হয় আমার এখানে ধরে নাও যে 2, তাহলে আমি এখানে 6 মিনিট লিখবো। ওকে, খ এর মান হয় যদি আমার এখানে 3, তাহলে আমি এখানে কয় মিনিট লিখবো? 9 মিনিট লিখবো। যদি গ এর মান হয় এখানে আমার ধরে নাও যে 3, এখানে 5, তাহলে আমি কত থাকে এখানে 5 3 5 15 মিনিট লিখবো। এইভাবে মানটা তুমি ফার্স্ট আগে নির্ণয় করে ফেলবো যে আমার আসলে পরিধিটা কতটুকু হবে, তাহলে কিন্তু তুমি মিনিটের অনুযায়ী ধরে নিতে পারবা। এবার আসি ক যদি তোমাকে বলা হয় এটাকে কাকে বলে বলো, বা ওইটা কি বলো, বা প্রকারভেদ জিজ্ঞেস করে 2 মার্কের জন্য, তাহলে তুমি কি করবা? শুধুমাত্র ট্রাই করবা, যেহেতু তোমার হাতে 6 মিনিট সময় আছে 2 মার্কের জন্য, 2 মার্ক কিন্তু আর তখন কিন্তু অতি সংক্ষিপ্ত থাকে না, তখন ওটা বর্ণমূলক কোর্স সংক্ষিপ্ত আকারে চলে যায়। তো 2 মার্ক কি করবে, মিনিমাম তোমার এখানে উচিত পৃষ্ঠা লেখার ক্ষেত্রে মিনিমাম হাফ পৃষ্ঠা বা তার একটু কমও লিখতে পারো, মিনিমাম 4 থেকে 5 লাইন। এই কয়ে যদি আমি বলি ক, তখন তুমি 4 থেকে 5 লাইন তুমি চেষ্টা করতে পারো তোমার এই ক লেখার জন্য। ঠিক আছে, প্রথম 1 লাইনে তুমি ট্রাই করবো ওইটার মেইন টপিকটা লেখে, 2 3 লাইনে তুমি সেটা ব্যাখ্যা দেওয়ার ট্রাই করবা। 2 মার্কের জন্য শুধু 1 লাইন লিখলেই তুমি 2 মার্ক পাবা না, টিচার তোমাকে দিবে না, তোমাকে সেখানে কিছুটা হলো ব্যাখ্যা লিখতে হবে। একইভাবে যদি তোমাকে এমন হচ্ছে 3 মার্কের যে কোশ্চেনগুলো থাকবে, 3 মার্ক কোশ্চেন মানে কি একদম মোটামুটি পারফেক্ট সংক্ষিপ্ত কোশ্চেন, অনার্স অ্যাডমিশন অনার্স তোমাদের যে পরীক্ষা আছে সেক্ষেত্রে। তো 3 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে যদি এরকমের আসে তোমার 3 মার্কের কোশ্চেন, সেখানে তুমি মিনিমাম 5 থেকে 7 মিনিট তুমি লিখতে পারো। 5 থেকে 7 মিনিট তোমার জন্য পারফেক্ট হয়। এখানে তো 9 মিনিট আমরা বলছি, 5 থেকে 7 মিনিট তুমি লিখবা। সরি, এখানে আমরা যদি লাইনের কথা বলি, এবার আসে যে আমি 3 মার্কের একটা কোশ্চেন এসেছে, সেটা ক হইতে পারে খ হইতে পারে, 3 মার্কের একটা কোশ্চেন এসেছে, সেক্ষেত্রে এই যে তোমার 3 মার্কের যে কোশ্চেনটা আসবে এটা তো গেল, এটা হচ্ছে ধরো না তোমার 2 মার্কের কোশ্চেনের কথা বললাম যে 2 মার্কের জন্য তোমার 4 থেকে 5 লাইন লিখবা। আর যদি তোমার এখানে 3 মার্কের কোশ্চেন, তুমি এখানে চেষ্টা করবা 5 থেকে 7 লাইন লেখার। মানে কি মোটামুটি যদি একটা পৃষ্ঠা লেখার ট্রাই করতে পারো, মিনিমাম একটা পৃষ্ঠা পুরো একটা পেজ তুমি এই 3 মার্কের একটা কোশ্চেন লেখা যেতে পারে। ওকে, এখন অনেকে বলতে পারো ভাই 3 মার্কের জন্য একটা কোশ্চেন, দেখো এখানে নর্মালি আমরা হিসাব করি জাতীয় বিশ্ববিদ্যালয় বা টিচাররা হিসাব করে অনার্সে খাতা দেখার ক্ষেত্রে পার পেজে তারা 2 মার্ক মোটামুটি কাউন্ট করে, পার পেজ 2 মার্ক। সো তুমি যদি 2 মার্ক লেখো, 2 মার্কের জন্য একটা পৃষ্ঠা, সেক্ষেত্রে 3 মার্কের জন্য আমি 1 পৃষ্ঠা লিখতে বলছি, খুব বেশি লেখা না কিন্তু। ঠিক আছে, তোমাকে আর একটু বেশি লেখা উচিত। তুমি মোটামুটি তোমরা এরকম 5 থেকে 7 লাইন অথবা 1 পৃষ্ঠা 3 মার্কে অ্যান্সার করতে পারো। এবং 3 মার্কের যে কোশ্চেনগুলো আসবে যেটা খ পার্ট বা এরকম টাইপেরই থাকে, সেটা তোমরা সবসময় জন্য প্রথম দিকে 2 লাইন বা 3 লাইন ট্রাই করবে গুরুত্বপূর্ণ ওটার সংখ্যাগুলো উপস্থাপন করার অথবা ওইটা সম্পর্কে বিস্তারিত লেখার। দেন পরবর্তী একটু ফাঁকা দিয়ে তুমি আবার ওটা পুরো ব্যাখ্যার আলোচনা করবা। যদি বলা হয় যে কোনো প্রকারভেদ বলো, তাহলে প্রথম দিকে ওই কিসের প্রকারভেদ জানতে চাইছে, ওই প্রকারভেদের আগে ওইটা সংজ্ঞা দাও। দেন নিচে নিচে আস্তে আস্তে করে 1 2 3 4 করে তুমি সেটা প্রকারভেদগুলো লেখো। যদি সেই প্রকারভেদগুলোর সংজ্ঞা তুমি জানো, তাহলে তুমি সেই সংজ্ঞাগুলো দেওয়ার ট্রাই করো যদি সময় তোমার হাতে থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে এরকমের গ বা ঘতে যেগুলো তোমার
5 মার্কের কোশ্চেন বা 7 মার্কের কোশ্চেন, বাট তুমি কিন্তু ওটা পড়েছো 10 মার্কের জন্য। এই পয়েন্টগুলোতে তোমাকে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে 10 মার্কের পুরো কোশ্চেন, সেটা জন্য তুমি কত পৃষ্ঠা লিখবে যদি বলি, মোটামুটি কায়দায় তোমার পার পৃষ্ঠা 2 মার্ক করে হিসাব করো। সেভাবে তোমার তাহলে 10 মার্কের জন্য যদি হয় তোমার মোটামুটি কায়দায় আমার মনে হয় যে তোমার এখানে 10 পৃষ্ঠা তো লেখা উচিত, 5 পৃষ্ঠা লেখা উচিত, তোমার মিনিমাম 5 পৃষ্ঠা লেখা উচিত 10 মার্কের জন্য। যদি পার পৃষ্ঠা আমরা দুই মার্ক করে ধরি, একটা পৃষ্ঠা 2 মার্ক, তো এরকম করে 5 পৃষ্ঠা তুমি লেখো। বাট যদি হয় সেটা 7 মার্ক বা 5 মার্কের জন্য, তখন কিন্তু সেটাকে কনভার্ট করে তোমাকে নিয়ে আসতে হবে। এখন এইখানে দেখো তোমার যদি বলা হয় যে 10 মার্কের একটা কোশ্চেনকে তোমার 5 মিনিটে 5 মার্কের জন্য লিখতে হবে, তখন তুমি কি করবা, পয়েন্টগুলো সেম রাখো। তুমি যখন বিস্তারিত আলোচনা করতে যাবা তখন তুমি সেখানে কম কথা বলো বা কম লেখো। সেটা তুমি যেহেতু তোমাদের সময় আছে 5 মার্কের জন্য দিচ্ছি, সময় আছে মাত্র 15 মিনিট, সো 15 মিনিটে সেটা সলভ করো, তো খুব বেশি বিস্তারিত লিখতেও পারবে না তুমি। সেই জায়গায় 10 মার্কের যে কোশ্চেনগুলো থাকবে সেটা জন্য তোমরা ট্রাই করো। এখানে তোমাদের তো নর্মালি তো 30 মিনিট সময় পাচ্ছ, এবং তোমরা চেষ্টা করতে পারো 5 পৃষ্ঠা, একদম 5 পেজ মোটামুটি কেটে লেখা। এর বেশি লিখতে পারলে খারাপ হয় না। যদি থাকে সেখানে কোনো ডায়াগ্রাম, কোনো প্রকার পয়েন্ট তুমি লিখছো, পয়েন্ট আকারগুলো লিখছো, তাহলে তোমার আরও বেশি লিখতে হতে পারে, 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা তুমি লিখতে পারো, ঠিক আছে? এর কম লেখা উচিত না। আর তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উত্তরগুলো, মেইন গুরুত্বপূর্ণ শব্দগুলো প্রথম দিকে রাখার চেষ্টা করো, প্রথম পেজে 1-2 পেজে, যাতে করে শিক্ষক তাতেই তোমাকে দেখে, কারণ শেষের দিকে অনেক সময় শিক্ষক যায় না, সে প্রথম 1-2 পেজ খুব গুরুত্ব সহকারে দেখে, পরের দিকে হয়তো খুব গুরুত্ব সহকারে নাও দেখতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে কনভার্ট করার যে ব্যাপারটা, আমি মনে পুরোপুরি ক্লিয়ার করিনি। কনভার্ট করার বিষয়টা হচ্ছে যে তোমার এইখানে ধরে নাও যে 10 মার্কের কোশ্চেনের জন্য তুমি 15টা কোটেশন পড়েছো বা পয়েন্ট পড়েছো, এখন সেটা এসেছে 5 মার্কের জন্য, তো তুমি কি চেষ্টা করো মিনিমাম সেখান থেকে 10টা কোটেশন বা 8টা কোটেশন একদম পুরোপুরিভাবে বিস্তারিত লেখার। আর যদি সময় পাও প্রথম দিকে যে কোটেশনগুলো তুমি আলাদা আলাদা করে লিখছো, ওইখানে তুমি লাগলে 15টা কোটেশনই দিয়ে দাও, কোটেশন ওখানে 15টা দিয়ে দাও। বিস্তারিত লেখার জায়গায় তুমি তখন সেখানে 5টা বা 6টা কোটেশন বা 10টা কোটেশনের বিস্তারিত লিখবা, বাকি 5-6টা কোটেশনের বিস্তারিত লেখার দরকার নাই। কারণ তুমি যে উত্তরগুলো জানো সেটা শিক্ষককে জানাও যে স্যার আমি এতগুলো পারি, কিন্তু এখন সময় নাই, তাই আমি 5-6টা লিখে দিচ্ছি বিস্তারিত, বা 7-8টা লিখে দিচ্ছি। তো এইভাবে তোমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। পৃষ্ঠার যদি আমি আরেকবার সামারি করে বলি, তোমরা যেটা 2 মার্কের যে কোশ্চেন আসবে সেখানে মিনিমাম 4 থেকে 5 লাইন, 3 মার্কের যে কোশ্চেনগুলো আসবে সেটা 5 থেকে 7 লাইন, আর 10 মার্কের যে কোশ্চেনগুলো আসবে সেটা তোমরা চেষ্টা করবা মোটামুটি কায়দায় 5 পৃষ্ঠা বেশি লেখার। আর যদি হয় তোমার যদি 5 মার্কের আসে, 7 মার্কের আসে, সেখানে তুমি প্রতি পৃষ্ঠা 2 মার্ক হিসাব করে লেখো। তাহলে লাইন এখানে তোমার কত পৃষ্ঠা লিখবে আশা করি বুঝেছো। বাট 2 মার্ক বা 3 মার্কে আমরা এখানে লাইনের কথাটা এই জন্য বললাম যে ওখানে লাইন হিসাব করা যেতে পারে, কিন্তু যখন তোমার 5-7 মার্ক আসবে তখন তুমি পৃষ্ঠা হিসাব করবো। যেহেতু তোমার 5 পৃষ্ঠা 5 মার্ক আসছে, মিনিমাম 2.5 পেজ তোমার লেখা উচিত, 2.5-3 পেজ। 7 মার্কের আসলে মিনিমাম 4 পেজ তোমার লেখা উচিত, 3.5-4 পেজ লেখা উচিত। আশা করি বুঝেছো পৃষ্ঠা লেখার বিষয়টা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।